হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো বিট লবণ দিয়ে কীভাবে সয়া সস তৈরি করব আমরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। ফ্রেন্ডস, বিট লবণ কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, আর এই বিট লবণ শরীরের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে উপকারী। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা চিনি দিয়ে দেব 250 গ্রাম। আপনারা কতটা নেবেন সেটা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। তো চিনিটা আস্তে আস্তে দেখুন গলতে শুরু করবে, এভাবে চাকা চাকা হয়ে গলতে শুরু করবে। বন্ধুরা, এই অবস্থায় রেখে আপনারা আবার কোথাও চলে যাবেন না যেন, তাহলে কিন্তু পুড়তে শুরু করবে। তো চিনিটা দেওয়ার পরে নাড়িয়ে যেতে হবে। তো নাড়াতে নাড়াতে একসময় দেখবেন চিনি গলে গেছে। এবার এটাকে পুরো ক্যারামেলাইজড করে নেব। তো এটাকে এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটা কফির কালার হয়ে এসেছে। এটা কিন্তু বন্ধুরা এখনো হয়নি, এটা কিন্তু আরও হবে। দেখবেন একটা সময় ফেনা ফেনা হতে শুরু করবে। ফ্রেন্ডস, এভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাড়ানো থামালে কিন্তু চলবে না। তো নাড়াতে 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 একটা টাইমে দেখবেন কফির কালার চলে এসেছে। বন্ধুরা দেখুন, আমার কিন্তু কফির কালার চলে এসেছে। এবার আমরা এতে জল দিয়ে দেবো। আপনারা চাইলে গাঢ়ও করতে পারেন, আবার পাতলাও করতে পারেন। আমি এখানে পাতলা সয়া সস করবো। বন্ধুরা, আমি কিন্তু কতটা তরল করে করেছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও করতে পারেন। এবার আমার দুটো জিনিস চাই, বিট লবণ আর লেবু। তো বিট লবণ আমরা এতে 1 চামচ ব্যবহার করেছি, কারণ বিট লবণ একটু বেশিই লাগে। তো বিট লবণটা দেওয়ার পরে কিছু সময় নাড়িয়ে নিয়ে এর মধ্যেই আমরা লেবু পাশে কেটে নিয়েছি। এবার লেবুটা এর মধ্যে চিপড়ে দিয়ে দেব। আমরা এখানে একটি গোটা লেবুর অর্ধেক লেবু কেটে ভিতরের লেবুর দানাগুলো ছাড়িয়ে পাশে রেখেছিলাম, সেটাই চিপড়ে এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, লেবু দেওয়ার পরে কিছু সময় নাড়িয়ে নিলেই ব্যাস আমাদের সয়া সস তো তৈরি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এভাবে যদি সয়া সস বাড়িতে তৈরি করেন তাহলে আপনারা একটা বোতলের মধ্যে রেখে 2 সপ্তাহ মতন এটা ইউজ করতে পারেন।